পেঁয়াজের বর্তমান পরিস্থিতি। গত পরশু রাতে বাতাসে সকল কাঁচা পেঁয়াজ ফেলে দিয়েছে। এতে বিশাল ক্ষতির মুখে কৃষক। এবার যে লক্ষ্যমাত্রা পেঁয়াজ উৎপাদন হওয়ার কথা ছিল সেটা সম্ভবই না, কারণ এই পেঁয়াজের গাছ যতটা বৃদ্ধি পেয়েছিল ঠিক তার উল্টোটা হয়ে গেছে। এখন পেঁয়াজ গাছ পড়ে গেছে বিধায় এবার আর ফলন হচ্ছে না সেরকম। কৃষকের অনেক ব্যয়বহুল ক্ষতি হচ্ছে, কিন্তু যদি ন্যায্য মূল্য না পায় তাতে আরও বিশাল ক্ষতির সম্মুখীন হবে কৃষক। হয়তোবা এবার যতটা আগ্রহ নিয়ে পেঁয়াজ চাষ করেছিল আগামীতে অনেকটা কমে আসবে। এতে বাংলাদেশের অর্থনৈতিক বাজারে বিপুল পরিমাণে একটা উৎপাদনমুখী কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে বাংলাদেশ আরও সংকটে পড়বে। যদি কৃষকের দিকে সরকার না পদক্ষেপ নেয় তাহলে সেই সরকার আগামী 5 বছর টিকবে কিনা তাও সন্দেহ আছে। তাই কৃষক বান্ধব সরকার হতে হবে। সরকার যদি কৃষক বান্ধব হয় তবেই দীর্ঘমেয়াদীভাবে দেশ শাসন করতে পারবে। অন্যথায় কৃষক ক্ষতিগ্রস্ত হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষকের ক্ষতিপূরণ দেয়া হয় না ঠিকমতো। সার কীটনাশকের কোনো সুষম বন্টন নেই, তেলও সে দিতে পারে না, এর কারণে আরও ব্যয়বহুল হচ্ছে। চারপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, কিন্তু সকল ক্ষেত্রে একই পরিস্থিতি। পেঁয়াজের কোনো ভরসা পাচ্ছে না কৃষক। মানিকগঞ্জের এই দক্ষিণ অঞ্চলে যদি বেড়িবাঁধের ব্যবস্থা থাকে তাহলে আগাম পেঁয়াজ উৎপাদন করা সম্ভব। তাই অতিবিলম্বে মানিকগঞ্জের এই দক্ষিণ অঞ্চলে শিপালয় হরিরামপুরের যে যমুনা পদ্মা নদী মিলনস্থলের যে আছে এই এরিয়াটাকে যাতে বেড়িবাঁধের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। বেড়িবাঁধের আওতায় অন্তর্ভুক্ত করা হলে আগাম পেঁয়াজ চাষ করলে এরকম ক্ষতির সময় ঝড়ের কবলে পড়ে পেঁয়াজের এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। মানিকগঞ্জের একটাই দাবি, বর্তমান বেড়িবাঁধটা করে দিন যাতে আগাম পেঁয়াজ চাষ করতে পারে এবং এইরকম ক্ষতির সম্মুখীন আর না হতে হয়। আর সার ও কীটনাশকের সুষম বন্টন চাই। সার, কীটনাশক এবং তেল, সেচ পাম্পের জন্য যে তেল লাগে তেলের পর্যাপ্ত পরিমাণ ন্যায্যতা ভিত্তিকে চাই। আল্লাহ হাফেজ।